ধন্যবাদ দীপুকে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সেচ মন্ত্রী মাননীয় ভূঁইয়া মহাশয়, উপস্থিত আছেন আমাদের দুই অভিভাবক মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়, মাননীয় অভিযান, এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার প্রভাব অ্যাডমিনিস্ট্রেশনের দীপঙ্কর লাহা আছে, সব কাউন্সিলররা রয়েছেন, আসানসোলের কাউন্সিলররা রয়েছেন, प्रत्येक जाना योद्धावादी गौरी को अभिनंदन। ये भाई बहुत अच्छी बात बोल रहे थे हमसे पहले, जो बोले कलकत्ते थे, बहुत अच्छा बोल रहे थे। मैं एक बात कहना चाहूंगी, कारण तो जानें आज के तृणमूलेर दुर्गापुरेर कार्यकर्तारा नेतारा नाटक करते गेছে, ইরিগেশন ডিপার্টমেন্ট ঘেরাও করতে গেছে। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিল, যদি জল ছাড়া বন্ধ না হয় তাহলে লক গেটগুলো সব ভেঙে দেবে, বাঁধ ভেঙে দেবে। তাই আমরা দুর্গাপুরের মানুষ হিসাবে আশঙ্কিত আছি, ভয়ে ভীতিতে আছি। যদি এই ব্রিজ ভেঙে দেয় তাহলে দুর্গাপুরবাসীর কি হবে? তাই এই ব্রিজ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, বিরোধী দল হিসাবে আমরা এই ব্রিজ রক্ষার্থে দাঁড়িয়ে রয়েছি, জনগণকে নিয়ে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নিয়ে। কেন আপনারা দেখেছেন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় পশ্চিমবাংলা সরকার কোনো মতে সেটা মোকাবিলা করতে পারে না। কখনো বলে ম্যানমেড বন্যা, কখনো বলে ডিবিসি জল ছেড়ে দিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হলো তখন ত্রাণ দিতে পারছে না, ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা যখন ত্রাণ দিতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে, মেরে বুক ফাটিয়ে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে। কি জানি আজকে যদি ওইখানে ঘেরাও করতে করতে এখানে চলে আসে, বাঁধ ভাঙাভাঙি শুরু করে, সেই ভয়ে আমরা এই বাঁধকে রক্ষা করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়ে আছি। এই বাঁধ আমরা ভাঙতে দেবো না। দুর্গাপুরের মানুষ এর আগে নির্মম ভোগ করেছে। আমরা দেখেছিলাম 4 দিনের জন্য লক গেট ভেঙে গেছিল, কি দুরবস্থা হয়েছিল। জল ছিল না, চারিদিকে হাহাকার বেঁচে গেছিল, মানুষকে জল কিনে খেতে হয়েছিল। এখানে সরকার, এখানে কর্পোরেশন উদাসীন ছিল। তাই এই কুকীর্তি যাতে না হয় সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি রক্ষা করার স্বার্থে। আমার নাম অভিজিৎ দত্ত, বর্ধমান জেলা সাধারণ সম্পাদক। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।